فقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا আল্লাহর নবী বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার এই জাতির লোকেরা তারা আমার এই কোরআনকে সব জায়গা থেকে পরিত্যাগ করেছিল। এমনকি ডোমনপুকুর দক্ষিণ পাড়া স্কুল মাঠে একটা মাহফিল হয়েছিল, কোরআনের মাহফিল। এইটার এলান তারা শুনেছিল, ডিক্লার তারা শুনেছিল, কিন্তু সেই মাহফিলে তারা অ্যাবসেন্ট থেকেছে। তার মানে কোরআনটাকে তারা ওই মাহফিল থেকেও পরিত্যাগ করেছে। বলেন তো সেই দিন আল্লাহ যে ফয়সালা দিবেন এটা কি আমাদের পক্ষে না তাদের পক্ষে? না। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, 1 ঘন্টা রাতের কোনো এক অংশে যদি কোনো মানুষ দিনের ইলম অন্বেষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। অপর হাদিসে আসছে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। রাতের 1 ঘন্টা 1 মুহূর্ত কোরআনের বিদ্যা অন্বেষণ করা সারা রাত জেগে ইবাদতের চাইতেও বেশি সওয়াব দিয়ে দেন কে? একটু জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে বসলে আমাদের লাভ হবে না লস হবে? শুধু তাই নয়, আজকের মাহফিলটা অবশ্যই জান্নাতে যাওয়ার একটা স্টেশন। জোরে করুন আল্লাহু আকবার। এখানে যদি কেউ বসেন, সে আস্ত আল্লাহর জান্নাতের বাগানে বসে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা বলবেন, হুজুর জান্নাত তো হবে কিয়ামতে, হাসর নাসরের পরে, হিসাব নিকাশের পরে, তারপরে তো জান্নাত হবে, ঠিক নেবে ঠিক কোন? এখন আপনি দুনিয়ায় জান্নাত এটা কেমনে বানাইলেন? একটা কথা স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করেন। আপনাদের এখানে মাজিরা স্ট্যান্ড আছে না নাই? এখানে দেখবেন সিএনজি দাঁড়ায় থেকে বলতেছে বগুড়া 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 বগুড়া, বলে কিনা? বলে কিনা? এখন এই কথা শুনে গিয়া এক যাত্রী সিএনজি আলার সিএনজি ড্রাইভারের কানে 2 জায়গায় 2টা চর মেরে দিচ্ছে, কান সারা। কি মারছে? চর খায় লোকটা বলতেছে, ভাই তুই আমার চর মারলি কেন? তুই মাজিরা থেকে বগুড়া বগুড়া গোস কে? তুই তো মাজিরা স্ট্যান্ডে, তুই বগুড়া বগুড়া করলো কোন আক্কেলে? আচ্ছা, ভুল কি ওই সিএনজি আলা করলো না যে চর মারলো সে ভুল করলো? আপনারা বুঝতে পারছেন না? ও কি বুঝাতে চায়? সিএনজি আলা বুঝাতে চায় আমার এই গাড়িটা যাবে বগুড়ায়, ঠিক না ঠিক? আমার বগুড়া 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 কথা শুনে যদি সরল বিশ্বাসে সে আমার সিএনজি সিটে কেউ চেপে বসতে পারে, আমি মাত্র 20 মিনিটের ব্যবধানে বগুড়া 7 মাথায় তোমারে পৌঁছায় দিব। কথা কোন ঠিক না ঠিক? অনুরূপ ভাবে জান্নাত তো অবশ্যই কাল কিয়ামতে হবে, হিসাব নিকাশের পরে। কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য এটা একটা গাড়ি, মারহাবা কোন? এটা একটা স্টেশন। আমি হলাম ড্রাইভার, আমি কি অথবা হেল্পার কিংবা কন্ডাক্টর। আমার কথা শুনে আর এই ধরনের আলোচক যারা ওয়াজ করতেছেন বিভিন্ন জায়গায়, তাদের কথাই শুনে সরল বিশ্বাসে যদি কেউ এই ধরনের মাহফিলের সিটে চেপে বসতে পারে, এই জীবন প্রদীপ নিভে যাবে। এই গাড়িটা আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। একটু জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমাদের লস না লাভ? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, আমি আজকে কোরআনে কারীম থেকে আলোচনা করার জন্য নতুন বছরে একটু সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে যদি আজকে আলোচনা যদি আমরা শুনে আমল করতে পারি।
আমরা সফল হব দুনিয়াতে, আমরা সফল হব কাল পরকালে। জাহান্নাম থেকে মুক্তি নিয়া মহান আল্লাহর জান্নাতে আমরা চলে যাব। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আরো জোরে বলেন, আরো জোরে বলে। নতুন বছরে মুসলমানদের জন্য কিছু নতুন নতুন কথা জানার দরকার আছে না? আজকে অনেকে নববর্ষ উদযাপন করতেছে। গত রাত্রেও হয়েছে, ঢাক ঢোল বাজাইছে, ডেক সেট বাজাইছে, ভুলকা ভাত খাইছে, পিকনিক খাইছে। বাবা তোমরা খাইছো না? ঠিক করে গো। অনেক জায়গায় হয়েছে। আমার গতকাল ছিল কাহালু উপজেলার একেবারে শেষ প্রান্তে বাগুইল গ্রাম। তো দেখলাম রাস্তার মনে মনে এই ধরনের আয়োজন, ডেক সেট বাজায়, নারী পুরুষ সমন্বয়ে খালি একের পর এক নাচানাচি চলে। আবার যখন ফিরতেছিলাম তখন রাত 12:30 পৌনে 1টা বাজে। মমইন থেকে নারী পুরুষ সমন্বয়ে ছেলে মানুষ মোটরসাইকেল চালাচ্ছে, তার পিছনে অনেকগুলো মেয়েরা পর্যন্ত বসে থেকে ওই রাত্রিতে শীতের ভিতরে আসতেছে বস্ত্রবরণ করে, সেখানে লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, একে অপরের সাথে ফুল বিনিময় করছে, মুসাফা মহানাকা কোলাকুলি করছে নারী পুরুষ সমন্বয়ে। আল্লাহর ফেরেশতারা রহমত নিয়ে এসে এক গোটা জমিন ভরে দিছে। যে কায়দায় ওরা বর্ষবরণ করলো, আমি কোরআন হাতে রেখে বলছি, গজব ছাড়া কিছু হওয়ার কথা না। এদের এই বর্ষবরণের কারণে অবশ্যই আইলা, নার্গিস, সুনামি, বুলবুল, চিত্রাং কথা কয় না, এই জাতীয় আসমানি জমিনি গজব একের পর এক আসতে থাকবে। এদেশের মানুষের একে অপরের সাথে কিলে কিলি, চুলাচুলি, মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ সব অশ্লীলতা কখনো পছন্দ করে না। ভাইরা আমার, অশ্লীলতা, বেহায়াপনা আমার আল্লাহর সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। বলবেন হুজুর কোথায় আছেন? কোরআনে কারীম 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরাতুন নাহল, আয়াত নম্বর 90। কত? এই আয়াতটা ইমাম সাহেবগণ জুমার দিনে সানি খুতবায় খুব বেশি পড়ে থাকে। আমি এখন তেলাওয়াত দেব, তেলাওয়াত শোনার সাথে সাথে কি একটু আল্লাহু আকবার বলা যাবে না? যাবে যাবে যাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i বিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি يعظكم لعلكم تذكرون। আর একটু জোরে হয় না? সবাই দলমত নির্বিশেষে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, তালে তাল মিলিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে তাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, বিল আদল, তোমরা ন্যায় বিচার করবা, সুবহানাল্লাহ কোন, ইহসান করবা, আর আত্মীয়র হক আদায় করবা। এটা নির্দেশ। এটা কি? আর নিষেধ, ইয়ানহা আনিল ফাহশা, যাবতীয় অস্থিরতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, নাচ গান, এই বর্ষবরণের নামে, 31st নাইটের নামে যত প্রকারের তোমরা বিজাতীয় সংস্কৃতি, কৃষ্টি, কালচার আয়োজন করেছ, এগুলো সব থেকে, এই জেনা, ব্যভিচার, এই সমস্ত বেপর্দা থেকে আমি তোমাদেরকে নিষেধ করতেছি। ওয়াল মুনকার, সমাজের দৃষ্টিতে যে কাজগুলি খারাপ, সেই কাজ থেকেও আমি আল্লাহ নিষেধ করছি। আর কি? ওয়াল বাগি,
চরম পন্থা অবলম্বন করা, জঙ্গিবাদী কারবার করা, দাঙ্গা হাঙ্গামা পয়দা করা, এই সবগুলি কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা আমি আল্লাহ পাকের ওয়াজ, আমি আল্লাহ পাকের উপদেশ। এটা যদি মানতে পারো আমি অবশ্যই ঘোষণা করলাম দুনিয়া আখিরাতে তোমরা সফল হতে পারবা। সুবহানাল্লাহ, জোরে কর, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে কি ওই আয়োজন বর্ষবরণে করা ঠিক হয়েছে? কথা বলেন, ঠিক হয়েছে? আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, কিন্তু তাদের অবস্থা ছিল এমন, বজ্র আটুনি ফসকা গেরো। এটা কি বোঝেন আপনারা? বজ্র আটুনি ফসকা গেরো, খুব জোরে টান মারলাম, টানলাম খুব, কিন্তু গেরো দিলাম ফসকা, তাহলে ঢিল হয়ে যাবে না? কথা কয় না বাবা? আর যদি বজ্র আটুনি দিয়া ওই রকম টাইট করে বান্ধা যায়, গেরোটা যদি টাইট করে দেওয়া যায়, তাহলে ওই গেরো আর খুলবে না। এটা দ্বারা কি বুঝাইলাম? পুলিশ বাহিনী, ঢাকা মহানগরী ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছিল রাত 10টা 8টার পর থেকে কোনো আতশবাজি চলবে না, নারী পুরুষ একসাথে বেলেল্লাপনা করতে পারবে না। কিন্তু মনিটরিং হয় নাই। এই যারা যারা বিভিন্ন জায়গায় ডেক সেট বাজায় নাচানাচি করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, ফেন্সিডিল খেয়েছে, তাদেরকে ধরে শাস্তি দেওয়া হয় না। যদি দেওয়া হতো, কারো বাপের বেটার সাধ্য ছিল না স্বপ্নেও 31st নাইটে কোনো বেলেল্লাপনা করতে পারে। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আমরা বলতে চাই, ময়লা দিয়ে কখনো কয়লা ধোয়া যায় না, কয়লা দিয়ে ময়লা ধোয়া যায় না। যদি ময়লা পরিষ্কার করতে চান, ওই রকম পরিষ্কারক জিনিস লাগবে, সাবান লাগবে, সোডা লাগবে, ডিটারজেন্ট পাউডার লাগবে। কথা বলেন না কেন? এই জন্য হযরত ওমর মার্কা শাসকের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত ওমর এগুলো কখনো সহ্য করতেন না, উনি একেবারে সাইজ করে ফেলতেন যদি কেউ তার সামনে এই ধরনের কোনো খারাপ কাজের সাথে জড়িত হয়। কথা বলে না কেন ভাইজান? কারা কারা মদ খাইছে দেখি আমরা চোখে দেখি নাই, বিভিন্ন নেতা নেত্রীরা, শাসক গোষ্ঠী তারা দেখে নাই এটা, কিন্তু এইটা তো কোনো আপত্তি হয় নাই। আর হযরত ওমরের সামনে খাওয়া তো দূরের কথা, কোনো যুবক যদি এটা দেখতো, ওই পালায়া কুল পাইতো না। একদিনের ঘটনা আসছে, হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, ওদিক থেকে একজন মদারু ছেলে আসতেছে, মদারু, যে মদ পান করে, এরকম ছেলে আমাদের দেশে আছে না? রাস্তার ভেতরে যাইতে যাইতে গাছের সাথে বাজে করে সাইড দেন, একটা বাস দাঁড়ায় আছে, গাড়ি মাথা দিয়ে খেল ঠেলতেছে আর বলতেছে এই দুনিয়া সব সমান। আর চোখের চাউনি দেখে মনে হয় গোটা শাহজাহানপুর উপজেলার মালিক ওই একলাই। এরকম আছে না? এরা হলো কি? মদারু। এরা কি? এরা ডালখোর। জোরে কোন ঠিক না ঠিক? এই জাতীয় লোক দেখা যায় কি যায় না? প্রিয় ভাই সকল, খুব খেয়াল করেন, হযরত ওমর এই জাতীয় একটা লোককে দেখলেন, ওইদিক থেকে আসতেছে, মতিগতি বলে না, এরকম ঢুলতেছে আর আসতেছে, ঢুলতেছে আর আসতেছে। তার মানে ওই ঢলাঢলিও করে, আবার ঢালাঢালিও করে। ডলাডলি মানে কি? এই বাবা দলিচ্ছে। আর ঢালাঢালি মানে এটা আমাদের দেশে আছে না নাই? হযরত ওমর চিন্তা করলেন, নিঃসন্দেহে এই লোকের এই চিন্তা আছে, দেখি লোকটা আসুক, আমি ধরবো। কথা বুঝতে পেরেছে? যেই না আসছে সামনাসামনি, এরকম চেহারা ওপর দিকে চোখ তুলেই দেখি ওমর কলিজার মতো কাঁপে উঠছে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছে ওমরের সামনে যাওয়া যাবে না। বাঘের সামনে গেলে যাওয়া যেতে পারে, কিন্তু ওমরের সামনে যাওয়া যাবে না। রাস্তার মোড় পাল্টায়া পেশাব করতে বসছে। এটা কি পেশাব না পেশাবের ভান? কথা বলেন। আর যায় না। হযরত ওমরও চিন্তা করলেন যে তুই কত বড় পেশাব করনেওয়ালা, তোকে না দেখে আমি যাব না। ওমর দাঁড়িয়ে আছে আধা ঘন্টা, ওই পেশাব শেষ করে না। প্রায় 1 ঘন্টা হয়ে যায়, পেশাব শেষ করে না।
1 ঘন্টা পর ওই বগলের নিজ দিকে তাকে দেখে ওমর তার দিকে চাই আসে। জোরে কোন খবর আছে না নাই? নাসর বান্দা, আল্লাহু আকবার জোরে কোন। যার উপাধি হলো ফারুক। ফারুক মানে সত্য মিথ্যার মধ্যে যে পার্থক্য সূচিত করে। জোরে মারহাবা দিবেন না? এখন ওই চিন্তা করলো, বাবা আরো যদি দেরি করি তাহলে আরো শাস্তির পরিমাণ বেশি হবে, আর দেরি করা যাবে না। এখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছে, আল্লাহ ও মাওলা, এমন এক ব্যক্তি আপনি আমার সামনে পাঠাইছেন, এনার সামনে গেলে আমার যে কাল্লা নিয়ে বাড়িতে আমি যেতে পারবো না তাতে কোনো সন্দেহ নেই, চাবুক তো খাওয়াই লাগবে। ও আল্লাহ, ওমরের সামনে নিষিদ্ধ কোনো বোতল নিয়ে আমি যেতে পারবো না। আমি তো আপনার বান্দা, যদিও অপরাধ করছি, এখন বিপদে পড়ে গেছি, আমি আপনাকে ডাকতেছি মাওলা, আপনি একটু মেহেরবানি করে আমাকে বাঁচানোর ব্যবস্থা করেন ওমরের হাত থেকে। ও আল্লাহ, ওমর যখন আমাকে বলবে যুবক তোর হাতের মধ্যে ওটা কি, আমি বলবো দুধের বোতল, অথচ কিসের বোতল? ওমর যখন বলবে এটা কিসের বোতল, আমি তখন বলবো দুধের বোতল। ও আল্লাহ, আনতা ফাআলুল লিমা ইউরিদ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি যদি আমার এই মদের বোতলটা একবার দুধের বোতল বানায় দিতে পারেন, সারাটা জীবন মদ তো খাওয়া দূরের কথা, এর স্বপ্নও দেখবো না। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধব আত্মীয় বর্গ, আমার সামনে কোনো যুবক যুবতীকে এই রাস্তায় পা বাড়াতে দেব না। মারহাবা কও। এই সিদ্ধান্ত কার কাছে নিচ্ছে? এর নাম হলো তওবা। এর নাম কি? শুধু তওবা না, তওবায়ে নসুহা। এর নাম কি? তওবায়ে নসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير আরো জোরে করে আল্লাহু আকবার। কোরআনে কারীম 28 পারা সূরাতুত তাহরিম। জোরে কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে 8 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তওবা করার মতো তওবায়ে নসুহা করো, জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আর তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ দিয়ে দিবে। এমন এক দিনে, যেই দিনে আল্লাহ তার নবীকে এবং তার সাথে যে ঈমানদারগণ ছিলেন তাদেরকে তিনি কখনো অপমান করবেন না। এই যুবক আল্লাহর কাছে তওবায়ে নসুহা করলো, যেটা আমার আল্লাহ চান। সুবহানাল্লাহ কর। আর হাদিস শরীফে আসছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করে তার কোনো পাপ থাকে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমাদের জীবনে পাপ আছে না নাই ভাই? কথা বলেন না কেন? আপনি বলবেন যে হুজুর সবার আছে, কিন্তু আপনি বড় হুজুর ওয়াজ করতেছেন, আপনার পাপ নেই। আমি বললাম আপনার সাথে হয়তো আমারই পাপের পরিমাণ বেশি আছে। কথা কন না কেন? আরো জোরে বলেন, ঠিক না ভাইজান? নবীজি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদমেরই পাপ আছে। খায়রুল খাত্তাইন আত-তাইবুন,
এই সমস্ত পাপীদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা গুনাহ থেকে তওবা করে যারা। সুবহানাল্লাহ। আমরা কি তওবা করতে পারবো? আমরা তওবা করব কার কাছে? জোরে বলুন, কার কাছে? এই তওবা এটা না নামাজ শেষ হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, ওদিক দিয়ে একটা মিয়া মানুষ জিজ্ঞাসা চায় আছে, আস্তাগফিরুল্লাহ করছে কিন্তু মিয়া মানুষের দিকে চায় আছে, এর নাম তওবা না। এরকম আস্তাগফিরুল্লাহ আমরা সারা জীবন লক্ষ লক্ষ বার পড়ছি, কথা কোন না কেন? এই যুবকের মতো পড়তে হবে। এই যুবক বলতেছে, আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি আর জীবনে আমি মদের নাম নিব না, এর ধারে কাছে আমি যাব না, এই মদ আমি নিজেও পান করব না, আর কাউকে আমার সামনে আমি জানাবশত পান করতে দিব না। যদি আপনি আমাকে আজকে মেহেরবানি করে ওমরের হাত থেকে বাঁচান, আর ওমর যখন জিজ্ঞেস করবে তোমার হাতের মধ্যে কিসের বোতল, আমি বলবো এটা দুধের বোতল, বলেন তো দুধ হালাল না হারাম? আর মদ হারাম জিনিস না, ওমরের সামনে যেতে পারবো না। কারণ কোরআনে কারীম সূরাতুল মায়েদা ৫ নম্বর সূরা ৬ নম্বর পারা আয়াত নম্বর ৯০ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ নিশ্চয় মদ, জুয়া, পূজার উপকরণ এবং লটারি এগুলো সব শয়তানের অপবিত্র কাজ, সুতরাং এগুলো থেকে তোমরা বিরত থাকো। আল আমরু লিল বুজুব ফাস্তানিবুহু আমরে হাজিরের সিগা। আল্লাহ পাক বলেন এগুলো থেকে তোমরা ছেড়ে দাও, বিরত থাকো, তাহলে দুনিয়ায় সফল হবা, কাল কিয়ামতেও তোমরা সফল হবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন একটা এলাকায় যদি মদারু থাকে ওই এলাকায় শান্তি আছে? কথা কোন? আমার মতো হুজুরও যদি ওই বাড়ির পাশে বাড়ি করে, আমার ছেলে মেয়ের সাথে অন্যরা বিয়ে শাদী দিতে চাইবে না, করাতে চাইবে না, কথা কয় না। কারণ আমার মেয়েটা ভবিষ্যতে মদারুর খপ্পরে পড়ে যেতে পারে, কথা বলেন না কেন? আশেপাশের পুরোটা এলাকা এফেক্ট হয়ে যায়। এগুলো ক্যান্সার এই সমাজের জন্য, জোরে কোন ঠিক কিনা? একটা শরীরের কোনো অঙ্গে যেমন ক্যান্সার হলে পুরাটা শরীর এফেক্ট হয়ে যায়, মানুষটাকে বাঁচানো কঠিন হয়ে যায়। একটা সমাজের মধ্যে, একটা এলাকার মধ্যে যদি কোনো মদারু মানুষ থাকে, ড্রাগ এডিক্টেড মানুষ থাকে, গোটাটা সমাজ তার জন্য অসুস্থ হয়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল থেকে আমি গভর্নমেন্টের কাছে দাবি জানাই, কোরআনের বিধান এই সমাজে বাস্তবায়ন করার মাধ্যমে এই মদারু, এই জুয়ারু, এই সুদারু, এই ঘুষারু, এই মুসারু, এই জাতীয় লটারিওয়ালা যারা আছে, পূজার উপকরণ যারা বানায় আর বিক্রি করে আর পূজা করে, এদেরকে জমিন থেকে উৎখাত করতে হবে। জনগণ ঠিক কিনা? আমার সাথে একমত থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বালো, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এটা কিন্তু আমি মুসলমানদের কথা বলছি। হিন্দু ভাইরা তারা পূজা করবে, এটা তাদের ধর্ম, কথা কয় না, এতে আমাদের কোনো আপত্তি, তারা তাদেরটা করবে, কোনো সমস্যা নাই। কিন্তু তুই মুসলমান হয়ে পূজা করবা, এইটা মেনে নেওয়া যাবে না। তুমি মুসলমান হয়ে মদ খাইবা, তুমি মুসলমান হয়ে জুয়া খেলবা, তুমি মুসলমান হয়ে লটারির আয়োজন করবা, এটা আমার ইসলাম এলাও করে না। যদি তুমি এগুলো করতে চাও, মুসলমান নামটা পাল্টায় নাও। I have no objection about this matter, তখন আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু মুসলমান নামধারী হইয়া কুরবানির গরু খাবা, কথা কয় না,
শুক্রবারে যে মসজিদে ইমাম সাহেবের পিক আপ নিবা, রমজান শরীফে তারাবির নামাজের যে সব ঠিকই নিবা, আর তুমি ওই সব শয়তানিও করবা, এইটা ইসলাম কখনো এলাও করে না, করে না, করে না। কথা করছেন না কেন মিয়া? জোরে বলুন কথা ঠিক কিনা? ইসলাম বলছে উদখুলু ফিস সিলমি কাফা, এক ধার কাটতে হবে। ইসলামের মধ্যে ঢুকলে পুরো ঢুকতে হবে, হাফ ঢোকার সুযোগ নেই, 1/3 ঢোকার সুযোগ নেই, 2/3 ঢোকার সুযোগ নেই। ইসলামের ভেতরে ঢুকতে হলে ফুললি ঢুকতে হবে। ঘোষণা কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআনে কারীম সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইমানদারগণ ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকো, খবরদার শয়তানকে মেনে চলো না, কারণ শয়তান হলো আমার আপনার প্রকাশ্য শত্রু। ঘোষণা কর, এ মুসলমান, শয়তান আমাদের কি? আরো জোরে কর। শয়তান যে প্রকাশ্য শত্রু, তার একটা প্রমাণ হলো এইটা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খারাপ মানুষ ছিলেন? আমার নবী কারোর সাথে ঝগড়া বিবাদ করছেন? কারো জমি লেখে নিছে? কারো হালের গরু পিটে মারছে? কারো বাড়া ভাতে ছাই দিছে? কথা কন। কারো বাড়িতে আগুন দেন নাই? সেই নবীকে মারার জন্য শয়তান ষড়যন্ত্র করছে। কথা বলে না? আবু জেহেলের নেতৃত্বে ওদের সংসদ ভবন দারুন নদওয়াতে বসে একটা মিটিং চলতেছিল, মুহাম্মদকে আমরা ঠেকাবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। সংসদ সদস্যরা পুরো দমে বসে গেছে, মনে করেন 300 আসন, 300টাই পূর্ণ হয়ে গেছে। রুদ্ধদ্বার মিটিং চলতেছে, একজন গেটম্যানকে দরজায় রাখছে। কথা কি শুনতেছেন আপনারা? বুঝতেছেন? গেটম্যান দরজায় বসে আছে। তো ওদিক দিয়ে এক বুড়া মানুষ যায়, বলা হয় শাইখে নাজদি, ইতিহাসে বলছে। তো বুড়া মানুষ জিজ্ঞেস করছে, বাবা দারোয়ান, এই রুমের ভিতরে কি হচ্ছে? এই রুমের ভিতরে আবু জেহেল স্পিকার সাহেবের নেতৃত্বে এখানে একটা রুদ্ধদ্বার মিটিং চলতেছে। কি মিটিং? বলে মুহাম্মাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। নাউজুবিল্লাহ দেবেন না? আমার নবীর বিরুদ্ধে লড়া কি খুব সোজা? কথা বলটা কে? সোজা সোজা, কারণ নবীর পক্ষে যিনি আছেন তিনি কে? সেই নবীর পক্ষে আল্লাহ অবস্থান নিয়ে কি বলতেছে শোনেন। ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। সূরাতুল হিজর আল্লাহ পাক এখানে 93 এবং 94 নম্বর আয়াতের ভিতর বলছেন, নবী হে, ইসলামের প্রচার আপনি প্রকাশ্যে করতে থাকুন। আপনার বিরুদ্ধবাদী শক্তি যারা আপনার বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করবে, আপনাকে জ্বালাতন করার জন্য আসবে, আমি তাদের দায়িত্ব নিজেই নিয়ে নিলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যদি কারো দায়িত্ব নেয়, তার সাথে কেউ পারে ভাই? পারে? পারে? তারা যদি কিছু করতে আসে, তাহলে ওই কাল আল্লাহর সাথে পাল্লা দেবে, আর আল্লাহর সাথে পাল্লা দিলে তার কাল্লা থাকে না। জোরে বলেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। দেখছেন, এই চাচা বুঝতে পারছে, দুই চাচাই বুঝতে পারছে যে আসলে কামটা কি করছে।
আল্লাহর সাথে পাল্লা দিলে কাল্লা থাকে না। কারণ নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিছিল, কতক্ষণ কাল্লা আছে না গেছে? ফেরাউন আল্লাহর সাথে কাল্লা পাল্লা দিছিল, জোরে বলুন ঠিক না ঠিক? বলেন তো তার কাল্লা আছে না গেছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগরি, আখনাস বিন শুরাইক, উবাই ইবনে খালদ, বলেন তো তাদের কাল্লা আছে না গেছে? এ জোরে বলতে হবে কাল্লা আছে না গেছে? সবগুলো কাল্লা শেষ হয়েছে। আমরাও যদি পাল্লা দেই আমাদের কাল্লাও থাকবে, সুতরাং পাল্লা দেওয়ার কোনো সুযোগ নেই। এক লোক ফাঁদ দিয়ে বক মারতে গেছে। কি দিয়ে কি মারতে গেছে? এই যে পাপড় ভাজি আলা গেল বারে, দুইটা পাপড় ভাজি উঠে চলে গেল। ওই দেখেন ওদের জীবন সার্থক, পাপড় কিনছে আর কি লাগে? জোরে কোন ঠিক নেবে ঠিক? যান যান যান, ইউ সোলো লিগো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ফাঁদ দিয়ে কি মারতে গেছে ভাই? বক মারতে গেছে। সকাল থেকে আসরের নামাজ পর্যন্ত বসে আছে, কিন্তু একটা বকও ফাঁদের মধ্যে পড়েনি। এখন বিকেল বেলা আসরের পর একটা টেকনিক করতেছে। টেকনিকটা এরকম, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। এই মানুষ না সিটার? আরো জোরে কোন? একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। একবার, দুইবার, তিনবার যেই বলছে, একটা বগা এসে ফাঁদের মধ্যে ধরা দিছে। ওই বকটা নিয়ে খুশিতে বাগবাগ আর কয়, আমার নাম খোকা, আল্লাহ দিছি ধোকা, বানাসি বোকা, কামটাও করছি খুব সোকা। এ আল্লাহ, 250 গ্রাম ওজনের একটা বক, এইটা পাওয়ার পরে একটা খাসি দিয়া মিলাদ দেব, এটা তুমি কেমনি বুঝলা? অন্তত 10,000 টাকা দাম একটা খাসির, কতক্ষণ? আর বক 100-200 টাকা। সুতরাং আমার নাম খোকা, আল্লাহ দিছি ধোকা, বানাসি বোকা, কামটাও করছি সোকা। এইটা নিয়া বাড়িতে গিয়ে খালি খেলাধুলা করে। বিকেল বেলা আল্লাহ বলেন, তুমি তো আমার সাথে পাল্লা দিছো, তোমার কাল্লা আমি রাখবো না। কতক্ষণ ঠিক না বে ঠিক? ও মুসলমান কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, রাস্তায় যখন চলে ওদিক থেকে খালি হানিফাও, হানিফাও বোঝে না? এই যে রাস্তায় চলে হানিফ গাড়ি, কথা কন লাগে, এইভাবে হানিফাও মামা আনা মিনাল মুশরিকিন, কথা বলেন না কেন? ও মুসলমান খুব খেয়াল করবেন, বিকেল বেলা যখন ওইটা নিয়ে খেলাধুলো করে, পিছন থেকে এই দুনিয়ার আল্লাহর সোলজার বাহিনীর অন্যতম সদস্য, যার নাম হলো মশা। আল্লাহ বললেন, আমি যদি কারো কাল্লা নিতে চাই, কাউকে সাইজ করতে চাই, আমার কোনো জেনারেল লাগে না, একটা ডানা ভাঙা মশা হলেই যথেষ্ট। এ মশা, ওই খোকার পিছন সাইডে গিয়ে বসবার, হুল ফোটাবা। পিছন সাইডে পিঠের মাঝখানে বসে গেছে, বসা ও সারা, হুল ফোটানো সারা ভোঁ করে উঠছে। আপনারা বলেন, হাতের মধ্যে বগ আছে না নাই? কি খেয়াল আছে? খেয়াল আছে? কি কয় পাগলারে? আগে মশা তারাও, জোরে গন ঠিক না বে ঠিক? এক হাত দিয়ে বগ ধরছে, মশা তাড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু মশা খালি সরে সরে যায়। আর এক জায়গায় হুল ফোটাইছে। এইবার চিন্তা করলো, এক হাত দিয়ে কাম হয় না, 2 হাত ব্যবহার করা লাগবে। হাতের মধ্যে যে বগ আছে, উনি সাহেবের খেয়াল নাই, ওইটা ছাড়িয়ে দিয়ে মশা ধরতে নেছে, বগটা ভুরুট করে উড়ে চলে গেছে। আপনারা বলেন, এই লোক আল্লাহর সাথে পাল্লা দিয়া কাল্লা থাকলো না, চলে গেল। আমরা কি দিব? আমরা কি দিব? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওই শয়তান এই শাইখে নজদি জিজ্ঞেস করতেছে, বাবাজি ওখানে কি হয়?
বলে মুহাম্মাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। সেই সিদ্ধান্ত সেখানে চলতেছে। এইবার কথা শুনতেছেন? ওই বুড়া বলতেছে, বাবা আমি কি একটু ঢুকতে পারি? মে আই কাম ইন স্যার? আমি কি একটু ভেতরে ঢুকতে পারি? বলে নো অ্যাডমিশন উইদাউট পারমিশন। এখানে ঢোকার কোনো অনুমতি নাই পারমিশন ছাড়া। ঠিক না বে ঠিক? বলে বাবা পারমিশন কে দেবে? আমাদের স্পিকার সাহেব আবু জাহেল। বলে তার কাছে গিয়ে একটু অনুমতি নিয়ে আসো। উনি সাহেব আমাকে খুব ভালো চেনে। সরে সরে কথা কয় না রে, সরে সরে মাস্তে তো ভাই উনি আমাকে খুব ভালো চেনে। এইবার গেটম্যান যা বলতেছে, ও আবু জাহেল, স্পিকার সাহেব শাইখে নাজদিয়াক বুড়া মানুষ এখানে ঢুকতে চায়, তার কি কোনো অনুমতি পায়? কোনাক তো আমি আগের থেকেই চিনি উনি সাহেবকে, আমি ওনাকে চিনি। ওনার আসল নাম হলো ইবলিস ওরফে শয়তান। একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। হি ইজ মাই বজম ফ্রেন্ড, সে আমার সাদিকুন হামিম অন্তরঙ্গ বন্ধু। ওনাকে তো ঢুকতে দেওয়াই লাগে, কিন্তু একটা শর্ত, আমার সংসদ সদস্যরা কোরআন পূর্ণ করে সবাই চেয়ার নিয়ে বসে গেছে, এখানে কোনো সিট নাই। উনি যদি আসতে চান ফ্লোরে বসে আমাদের প্রোগ্রামে অংশ নিতে হবে। এতে যদি উনি রাজি হয় তাহলে ওনাকে আসতে দেওয়া যাবে। গেটম্যান গিয়ে বলল কোনো জায়গা নাই, যদি যেতে চান বসতে চান তাহলে মাটিতে বসা লাগবে। বলে আমি এমন এক বন্ধু, তার আমার কোনো চেয়ার লাগে না, আমার কোনো আসন লাগে না, আমি এমনিতেই এক জায়গায় দাঁড়ায় থেকে কাম সারি। একটু জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল্লা বলল ঠিক আছে, ওনাকে পারমিশন দাও, উনি আসুক। এক সাইডে এসে দাঁড়ায় আছে। আবু জাহেল প্রস্তাব আহ্বান করছে, মুহাম্মাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। কিভাবে হবে তাড়াতাড়ি কও, তোমরা কি পারবা মুহাম্মাদের বিরুদ্ধে লড়তে? সবাই কয় কি বলেন, খালি পারমিশন দিয়ে দেখেন। ওইরকম দুই চারটা মোহাম্মদ কচু কাটা। আপনারা বলেন পারবে? কোন পারবে? কোরআন কারীম সূরাতুল মায়েদা ঠিক ৬৭ নম্বর আয়াত, আল্লাহ পাক শেষের অংশে বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দ্বীনের প্রচার তাবলীগ আপনি করতে থাকুন। যে কেউ আপনার ক্ষতি করতে আসবে আমি আপনাকে তাদের থেকে রক্ষা করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, জবাব দেন, আল্লাহ যদি কারোর সাথে থাকে তার সাথে কেউ কি পারে? وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার গ্রানে ভোলে না হৃদয় তার, হাসনাহানার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। কোনো চিন্তার কারণ নাই। ঘোষণাকার আর জোরে বলেন।
ওই যুবক কিন্তু প্রসাব করতেছে, মনে আছে আপনাকে রে? মনে আছে রে যুবক? কি করতেছে? হালাল বোতল না হারাম বোতল নিয়ে আছে? কি আছে ওর ভিতরে? হ্যাঁ, এটা কি হবে একটু দেরি কর। এইবার আবু জেহেল বলতেছে কি করব কি করব। একজন বলতেছে ওনাকে জেলখানায় ঢুকান। কোথায়? জেলখানায় ঢুকালে ওনার নাম নিশানা সব মুছে যাবে, কেউ তার কথার স্মরণ করবে না, তার জন্য আর কেউ দোয়া করবে না, তার জন্য কেউ মিছিল মিটিং করবে না। সঠিক কথা? আর না, বলেন তো আমাদের বড় হুজুর এখন কোথায়? তাই বলে কি তার জনপ্রিয়তা কমে গেছে? যখন এখনো যদি বড় হুজুরকে ছেড়ে দেওয়া হয়, কোরআন হাতে রেখে বলছি, বাংলাদেশের সব নেতা নেত্রী একদিকে আর ওনার এক জায়গায় একটা মঞ্চ হবে, ওনার যা জনস্রোত হবে বাংলাদেশে কোনো জায়গা হবে না সেখানে ধরতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে কি জেলখানায় ঢুকালে কখনো জনপ্রিয়তা কমে যায়? বরং আরো। আমার আমির হামজা ভাইজান যদি বের হয়ে আসে, আগে তো তার মাহফিলের লোক হতো 10,000, এখন হবে 1 লাখ। মিজান আজহারির আগে হতো 20 লাখ, এখন 1 কোটি ছেড়ে যাবে। কথা কয় না বাবা? ওই যে কেবা বলে ইউক্যালিপ্টাস গাছ দেখছেন না আপনারা? দেখে জমির আলে আলে লাগাছে তো ইউক্যালিপ্টাস গাছগুলা জমিনের মধ্যে ছায়া দিচ্ছে। যেরকম কি দিচ্ছে? ছায়া। তো ধান ভালো হয় না। ওই রাগ বাগ করে একদিন 10টা কাটিছে। কয়টা? 10 দিন পর যায় থেকে 1টার থেকে 10টা করে খুশি বাড়াছে। ওই করছে বারে না কাটাই ভালো আছিল রে। কথা বোঝেন রে? ইসলামের পথে যারা থাকে তাদের 2-4 জনকে যদি আল্লাহ রসুল সহ সাহাবী তার গুণাগুণ যারা, তাদের 2-4 জনকে নিধন করে যদি ওই ইসলাম বিদ্বেষী শক্তি মনে করে ইসলাম শেষ হয়ে গেছে, বুকার স্বর্গে বাস করবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এটা আমার নবীর আদর্শ। জোরে কোন ঠিক না ঠিক? কাল জয় আদর্শ। Knowest Islam is the best. Inna ad-dina 'inda Allahi al-Islam wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin. Afa ghayra dinillahi yabghun wa man أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, ইসলাম ছাড়া আমরা কিছুই মানব না। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মদ জুয়া যেখানে, শয়তান আছে যেখানে, খিচড়ি পোলা যেখানে। এখানে একটু দ্বিধা বিভক্ত আছে, কেউ কাছে আসি, কেউ কাছে নাই। যারা আসি কোছে এরাই ঠিক আছে, কারণ এটা আপনারা যারা নাই তারা কইছেন, তার গ্রহ দিলেও তো তারা খাবেন। যখন ঠিক না বেটি? তবে তোমরা একটা ভুল করছো, খিচড়ি পোলা যেখানে আমরা আছি সেখানে তা না। তোমরা কোরআন আছে যেখানে সেখানে যাবা, ওখানেই খিচড়ি চলে আসবে। যখন ঠিক না বেটি? যদি খিচড়ির ধান্দায় যাও খালি খিচড়িটাই পাবা, আর কিচ্ছু পাবা না। আর যদি কোরআনের ধান্দায় যাও, কোরআনও পাবা, খিচড়িও পাবা। তাহলে 2 in 1 হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন আমরা কি একটা থাকবো না 2টা দিয়ে থাকবো? জোরে কোন কয়টা? জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে ভাইজান? এখন একজন বলল কোথায় ঢুকাও? জেলখানায় ঢুকো। আবু জেহেল বলতেছে, আবু জেহেল আবার অনেক বড় মানুষ, মাথা মোটা। তোর কি বুদ্ধি শুদ্ধি খুব একটা নাই।
কিন্তু মাথা মোটা লোক। আবু জেহেল এক কথায় রাজি হয়ে গেছে, হ্যাঁ ঠিক, পাঠাও জেলখানায়। এখন সিদ্ধান্ত প্রায় হবে। ওখান থেকে শাইখে নজদি বলতেছে, বাবা ইন্তাজির কালিলান, একটু দেরি করো, ওয়েট অ্যান্ড সি। কি করতেছো এটা? তুমি কি জানো না এর এক একটা কথার সম্মোহনী শক্তি আছে। যে শোনে তার কথা কান দিয়ে ঢোকে, মগজ ধোলাই হয়, কলিজা আকর্ষণ হয়, ওর জন্য জান দিতেও পাগল পার হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কর। সুতরাং যদি তাকে জেলখানায় ঢুকাও, হাজুতি আর কয়েদি যারা আছে সব মুসলমান হয়ে যাবে। এই কাম করা যাবে না। জেলখানার ভেতর থেকে আন্দোলন হবে, জেলের তালা ভাঙবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনবো। জোরে কর মারহাবা। তা আবু জেহেল বলতে, তাহলে তো ঠিকই আছে, আমিও জানি তার কথার ভিতরে একটা মদবাধুরী আছে, একটা ম্যাগনেটিক চরিত্র আছে তার কথার, একটু ওই চুম্বকের মতো একটা ব্যাপার স্যাপার আছে। সুতরাং তাকে জেলখানায় ঢুকানো যাবে না। কি করা যাবে? একজন বলল, এই দেশ থেকে বের করে অন্য জায়গায় দিয়ে দেন, দেশান্তর করে দেন। আবু জেহেল বলল, হ্যাঁ এটাও ভালোই হয়, মানে যাই যেটা কয় সেটাই ভালো ওর কাছে। কথা বুঝতে পারছেন? এইবার ওই শাইখে নাজদি বুড়া দাঁড়ায় বলতেছে, না না না, এটাও করা যাবে না। আমি জানি এখন তো মক্কায় শুধু ইসলাম আছে, যখন তাকে অন্য দেশে পাঠাইবা, অন্য দেশের মধ্যে ইসলাম প্রচার হবে, তখন ওখান থেকে আন্দোলন সংগ্রাম শুরু হবে। মক্কা থেকে তোমাদের খেদে দিয়ে দম নেবে, যখন মারহাবা। সুতরাং এইটাও চলবে না। এইটা করা মানে ইসলামের প্রচার বেশি করে দেওয়া। আবু জেহেল বলল, তাহলে কি করব? আমি নিজেই সিদ্ধান্ত নিব। মাথা মোটা বলতেছে, কি নাম তার? কি নাম তার? আবু জেহেল বলতেছে, আমি একাই সিদ্ধান্ত নিব। সেটা হলো এই, আজকে যখন সকালবেলা মুহাম্মদ তার বাড়ি থেকে বের হবে ফজর নামাজ পড়ার উদ্দেশ্যে, সবাই মিলে একযোগে কুরাইশের প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে এক একজন তাগড়া যুবক নাঙ্গা তরবারি, সাইফুম মাসলুল, উন্মুক্ত তরবারি, ধারালো তরবারি নিয়ে দাঁড়ায় থাকবে। মুহাম্মদ যেই না বের হবে, একযোগে আঘাত করে তার ধীর শরীর থেকে, ধর থেকে শিরচ্ছেদ করে ফেলবে। যেহেতু সব গোত্র অংশ নিল, তার পক্ষে কথা বলার মতো আর কেউ থাকবে না। তার মানে ফাইনাল ডিসিশন, আমার নবীকে খতম করা হবে। বলেন তো, নবী কি একা, না নবীর সাথে যিনি আছেন তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা করো না, ভয় করো না, আমরা মাইনরিটি নয়, আমরাই মেজরিটি। যেহেতু আল্লাহ পাক আমাদের সাথে আছে, জোরে কোন মারহাবা। উনি যদি কারোর সাথে কেউ থাকে আর কেউ তার সাথে, কথা বলেন ঠিক কিনা? আবু সুলমান, এইবার আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে আমার নবীকে হত্যা করবে। এইবারও এই শাইখে নজদি বুড়া বেটা, নাম কি? কথা কয় না, আসল নাম ইবলিস, ওরফে কথা কন না একেবারে, ওরফে শয়তান। সে বলতেছে, বাবা এইবার আমার কলিজা ঠান্ডা। তার মানে ওই শয়তান চাচ্ছে আমার নবী হত্যা হয়ে যাক। আমি কেন এই কথা নিয়ে আসলাম? আজকে মুসলমান ঘরের সন্তানেরা বেলেল্লাপনা করে, শয়তানের দোয়া, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল নিয়ে মাতামাতি করে। এর মাধ্যমে শয়তান তাকে তার রাস্তায় নেয়, তার দলে ভিড়ায়, মুসলমান নাকি তেল দিয়ে ঘুমায়, আর ওই শয়তানের সিদ্ধান্ত বাস্তবায়ন করে। অথচ এই শয়তান আমার সোনার নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই শয়তানের কথা মানা যাবে? সেই শয়তানের কথা মানা যাবে? কখনো আমরা শয়তানকে চান্স দিব না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওই যুবক কি করতেছে মনে আছে? কি করতেছে? হাতের মধ্যে হালাল বোতল না হারাম বোতল?
হ্যাঁ, এখন কি হবে সেটা আমি বলতেছি। তার আগে যেখান থেকে রেসিট করেছিলাম, তেলাওয়াত করেছিলাম আলোচনা করার জন্য, আমি সেখান থেকে একটু সামান্য কথা বলবো, এরপরে ওই ঘটনাটা বলে দেব। আপনারা সবাই ইনশাল্লাহ মোনাজাত করে এখান থেকে বিদায় হব। তাতে কি আপনাদের কষ্ট হবে সোনার মণিরা, আমার সোনার মানিকেরা? কষ্ট হবে আপনাদের? মহিলা প্যান্ডেল আছে নাকি? ওগুলো করবেন কেন? না করাই ভালো। ওটা গান বাজনার আড্ডা করবেন, বাস্তালি হবে। একটা মহিলা প্যান্ডেল থাকলে খারাপ হতো? কতক্ষণ তারা কোরআনের কথাগুলো শুনতে পেত। এটা আমাদের থাকাই দরকার। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এ বিশ্বে যা কিছু সুন্দর, চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং নারী পুরুষ উভয়ের জন্য কোরআন শোনার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? জোরে বলেন না মারহাবা। ও মুসলমান, আমি একবার এই দিকে উত্তর দিকে একটা মাহফিলে গেছিলাম। যখন আমি মঞ্চে উঠব, ঠিক এই মুহূর্তে মহিলা প্যান্ডেল থেকে মহিলা মা বোনেরা একটা চিরকুট লিখে দিয়েছে। চিরকুটটা হলো, আমরা একটা ভালো মাইক এদিকে শোনা যাচ্ছে না, এই মাইকটা একটু ঠিক করে দিতে হবে। আর 2 নম্বর, আমাদের শোনার জন্য একটু ভালো ব্যবস্থা করে দিতে হবে। আমি তখন বললাম, সভাপতি মহোদয় আপনার সিদ্ধান্ত কি? কয় না, মহিলাদের জন্য কোনো দরকার নেই। আমি বললাম ওনাদের জন্য প্যান্ডেল আছে? কই নাই। অনেকদিন আগের ঘটনা। তো ওনারা কোথায় বসে আছে? ওই যে শাসত, ওই যে পালার মতো। আপনারা কোন একটা বাড়ি সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের স্ত্রীদের, আমাদের মায়েদের, বোনেদের অবদান আছে না? না। আজকালকে বর্তমান সমাজে ছেলে মেয়েদেরকে মানুষবান করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে কারা? মায়েরা। আমরা তো চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, কৃষিকাজ নিয়ে ব্যস্ত। কতক্ষণ না কেন? আবার কেউ চলে গেছে সিঙ্গাপুর, বউক থুয়ে গেছে, দেবরক নিয়ে চলে গেছে সেই স্বপ্নপুর। আছে না নাই গণ? এরকম দেবর ভাবির সম্পর্ক আছে না নাই? গরিবের ঘরে যদি সুন্দরী বউ থাকে, ওর আর দেবরের অভাব হয় না। কেরা আব্দুল ভাই কতক্ষণ নাকি ভাই? যাইতে আসে কই ভাবি ওষুধ আনবে, যাবেন? চলেন যাই, চলেন মার্কেটত যাই। এরকম আছে না? জোর করে আছে না নাই? এই দেবর ভাবির সম্পর্কে বিশ্বনবী বলেছেন, আলহামদুল মউত, আজরাইলকে দেখে যেরকম ভয় করো, দেবরকে দেখে তার থেকে বেশি ভয় করতে হবে। কারণ দেবরেরাই ভাবির সর্বনাশের মূল। কথা কয় না? আর আমাদের দেশে দেবরের গোসল জায়েজ হয় না, বিয়ের গোসল জায়েজ হয় না যদি ভাবি না আসে ঝুমুর ঢালে। কথা কয় না? আমি আমার গ্রামে দেখছিলাম ছোটবেলায়, দেবর ওকটি গোসল করে থুয়ে দেশে, আমি আর যাচ্ছে না ওর থেকে। কেরেবারে যায় না কে? কয় বড় ভাবি এসে কলপ দেওয়া লিখবি। আমি নিজে চোখে দেখলাম এই যুবক মানুষটা দেবর কলপ নিয়ে বড় ভাবি নিয়ে যায় ঘরের মধ্যে থুয়ে দিল। আমি চিন্তা করলাম এই ভাবির সাথে কত জায়গার সেটিং হচ্ছে রে, কত জায়গার সাথে কত জায়গা সেটিং হচ্ছে। কথাটা খারাপ লাগলো, জোরে কোন? এটা কি আসল কথা না? এরকম যুবক মানুষ সে কোনো ভাবি কখনো কোলে নিতে পারে না। হারাম হারাম হারাম, জিনার গুনাহ হয়ে যাবে। তাও ঠিক কয় না বারে? এগুলা আচরণ আছে নাকি এলাকা? কম ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। এই জন্য মহিলা মামুনদের অধিকার দেওয়ার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা মাহফিল করলে মহিলা মামুনদের জন্য শোনার ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওহে তোমরা যারা ঈমান এনেছো, তাফসীরে আসছে মিনাজ যুকুর ওয়াল ইনাস, এখানে পুরুষও আছে নারীও আছে আমানুর ভিতরে। আমানুর ভিতরে নারীও আছে পুরুষও আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। একেবারে পারার শুরু থেকে আমি প্রায় 10টা আয়াত পড়েছি আপনাদের সামনে। আল্লাহ পাক বলেন 7টা কোয়ালিটি যদি এই পৃথিবীর কোনো ইমানদার মেনে চলতে পারে, সারাটা বছর তার আনন্দ ঘন পরিবেশে পার হবে। 2023 সাল আমাদের জন্য ভালো হোক, শুভ হোক, কল্যাণকর হোক, তাকে চাই। আমরা সুখে শান্তিতে থাকতে চাই। কাল কিয়ামতে এই বছরের ভিতরে যদি কেউ ইনশাআল্লাহ মারাও যায়, সে যেন পরকালে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে যায়, এরকম একটা পরিবেশ কি হোক, তা আমরা চাই। যদি চাই তাহলে আজকের এই ওয়াজ শোনার কোনো বিকল্প নাই। 1 নম্বর, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন ইমানদারগণ পাশ করেছে। ইমানদাররা পাশ করেছে, অথচ পরীক্ষায় হয়নি। বারে অথচ পরীক্ষায় হয়নি। কাদ আফলাহা এটা মাজির সিগা, পাস্ট টেন্সের সিগা। পাস্ট টেন্স যারা বাংলা ইংরেজি জানেন, পাস্ট টেন্স অতীতকাল, মাজি করিব। কাদ আফলাহা, ইমানদারগণ অবশ্যই পাশ করেছে। অথচ ইমানদারদের পাশ করা ফেল করা এটা নির্ভর করবে কাল কিয়ামতে। কথা কয় না, কথা কয় না। দুনিয়াতে কোনো সফলতা বিফলতা নাই, হবে কোথায়? পরকালে। তো এত তাড়াতাড়ি আল্লাহ অতীতকালের সিগা ব্যবহার করলো কেন? ফেলে মাজি কারিব কেন ব্যবহার করলো? এটা বাস্তব দৃষ্টান্ত বুঝবেন। ইউনিয়ন পরিষদ যখন নির্বাচন আসে, কারো হয় ছাতা মার্কা, কারো হয় লাঙ্গকি মার্কা, আনারস মার্কা, কারো হয় দেওয়াল ঘড়ি মার্কা। হয় না? হয় না? কথা কয় না বাবা, হয় না? হয় না? যে ছাতা মার্কার লোক সে বলে আমার ছাতা মার্কা পাশ করছে, অথচ ভোটের বাকি এখনো 15 দিন। কয় না? কয় না? কয় না? কয় না? কয় উঠেই গেছে। উঠেই গেছে মানে অতীতে উঠে গেছে, অথচ ভোট এখনো কয়দিন বাকি ভাই? 15 দিন। তাহলে এই যে উঠে গেছে অতীতকালের শব্দ দিয়ে ওই কি বুঝাতে চায়? তার মানে ওই বুঝাতে যায় আমার ছাতা মার্কা যে উঠবে তাতে কোনো সন্দেহ নাই। অতীতকালের শব্দ ব্যবহার করে আল্লাহ এটাই বুঝান, যারা আমার এই গুণাবলী 7টা গুণাবলী সম্পূর্ণ ইমানদার হবে, এরা যে পাশ করবে তাতে কোনো সন্দেহ নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ইমানদাররা পাশ করবে তাদের 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ইমানদাররা পাশ করবে এই পুরা বছর যারা তাদের নামাজ তো পড়বেই, ওই নামাজের ভিতরে এদিক সেদিক চিন্তা ভাবনা করবে না, মনটা অন্যদিকে দেবে না, তাকাতাকি করবে না, নামাজ পড়বে খুশু এবং খুজুর সাথে, যেরকম আমার নবীজি পড়েছেন, যেরকম আমার সাহাবীরা পড়েছেন। একটু জোরে কি সুবহানাল্লাহ দেওয়া যায় না? কিন্তু এই জাতীয় নামাজ কি আমাদের আছে? জোরে কোন। একদিন ঈশার নামাজে ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরেছেন, পিছন থেকে এক মুসল্লি কয় হুজুর নামাজ 3 রাকাত হচ্ছে। কয় রাকাত? ইমাম সাহেব বললেন কেউ লোকমা দিল না, আপনি দিলেন তাও সালাম ফিরানোর পরে। এটা তো কায়দা হলো না, এটা বেকায়দা হলো। জনগণ ঠিক না বে ঠিক? কিভাবে বুঝলেন? সব মুসল্লিরা ধরছে, কিভাবে বুঝলা তুমি? কয় আমি প্রত্যেক দিন ঈশার নামাজে আমার 4টা ব্যবসার হিসাব 4 রাকাতে কমপ্লিট করি, আজ কেবল 3টা ব্যবসার হিসাব হসে। ইতিমধ্যে সালাম ফিরছে, তাতে বোঝা যায় নামাজ 3 রাকাতই হসে।
আপনারা বলেন এই নামাজটা কি আল্লাহর স্মরণে হলো না ব্যবসার স্মরণে হলো? জোরে কোন কিসের স্মরণ? আরো জোরে কোন কিসের স্মরণ? অথচ আল্লাহ পাক বলেন আকিমিস সালাতা লিযিকরি। ঈমানদার, তুমি যখন নামাজ পড়বা তখন আমি আল্লাহর স্মরণে নামাজ পড়বা। ঠিক না বে ঠিক কর? বাস স্ট্যান্ড মসজিদে নামাজ হচ্ছে, বাস স্ট্যান্ড মসজিদ, মাগরিবের নামাজ, কারেন্ট চলে গেছে নামাজের ভেতরে, পিছন থেকে এক মুসল্লি করছে নামাজের মধ্যে। নামাজ শেষে জিজ্ঞেস করলো, চাচা এহে শব্দ তো নামাজের মধ্যে কোনোদিন পাইনি বাবা। কারেন্ট গেছে, কখন যে বাড়াচ্ছে বাবা, মুখ দেখি ফেলবে। তাহলে এই নামাজ কি আল্লাহর স্মরণে হলো? এই কথা বলছেন না কেন? এই নামাজ হলো কারেন্টের স্মরণে। জোরে কোন ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? আর এক মসজিদে ইমাম সাহেব আসেনি, 3 মুসল্লি আছে। কয়জন? জোরে কোন কয়জন? 3 মুসল্লি। এখন 2 জন ধরে পাকলে একজনের সামনে দিছে। এরা নামাজ সম্পর্কে কিচ্ছু বোঝে না, বম্বাস্টিক মার্কা মুসল্লি। কিছুক্ষণ পর কারেন্ট চলে গেছে, গরম, একেবারে ব্যবসা গরম। এক মুসল্লিকে, ইমাম সাহেব নামাজ একটু সংক্ষিপ্ত করেন, কারেন্ট চলে গেছে, গরম লাগতেছে। পার্শ্বের মুসল্লি নামাজের মধ্যে চেবে, নামাজের মধ্যে কথা কওয়া হয়। এই কথাটা শুনে ইমাম সাহেব বলতেছে, এই জন্যই তো কথা বলতেছি না, খালি তেলাওয়াত করতেছি। আপনারা বলেন এই 3 জনের মধ্যে কথাবার্তা বলা কেউ বাদ দিয়েছে? এ জোরেকন বাদ দিয়েছে? এদের নামাজ কি খুশু খুজুর নামাজ হয়েছে? জোরেকন হয়েছে? এদের নামাজ মুনাফিকের নামাজ। জোরেকন ঠিক দেবে ঠিক? আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে গাফেল অমনোযোগী থাকে এদের নামাজ কবুল হবে না। এদের নামাজ পোটলা বানায়া তাদের মুখের দিকে নিক্ষেপ করবেন কে? কষ্ট পাচ্ছেন ভাইজান? আর দেখেন সাহাবীদের নামাজের অবস্থাটা কি ছিল। হযরত আলী যুদ্ধের ময়দানে তার পায়ের ভিতরে ঢুকে গেছে একটা তীর। তখন তার আধুনিক যুগের হাসপাতাল ছিল না রে ভাই, একটু অবশ করবে, সেন্সলেস করে তারপরে সেটা বের করবে, এরকম কায়দা ছিল না। সাহাবীদের ভিতরে যারা ফার্স্ট এইডের কাজ করতেন তারা গিয়া ওই অবস্থায় এটা বের করার চেষ্টা করতেছে। বলেন তো সম্ভব? হযরত আলী উহা করে, বীর পুরুষ মানুষ, তাও কষ্ট হয়, কেঁদে ফেলেন, অস্থির হয়ে যান। আল্লাহর নবী বললেন টেনশন করা লাগবে না, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন আলীর কোনো দিকে কিছুই খেয়াল থাকে না। যদি ওনাকে কেউ গুলি করে হত্যাও করে আমার আলী তাও টের পায় না। আমার আলী আল্লাহর স্মরণে খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সুতরাং আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তার পা থেকে ঝাঁকাঝাঁকি করে বের করবা। আমার মনে হয় আমার কলিজার টুকরা আলী টের পাবে না। নামাজের হালতে সাহাবায়ে আজমাইন, দিস ইজ দ্য মোমেন্ট। এটাই ছিল সুবর্ণ সুযোগ। তার পা থেকে ঝাঁকাঝাঁকি করে এই তরবারি কি বলে তীরটা বের করা হলো। হযরত আলী নামাজ শেষ করলেন, একটু আরাম বোধ করতেছেন, তাকায় দেখেন তীরটা নাই। সাহাবীরা বললেন তীরটা কই গেল? বলে আমিও তো তাই চিন্তা করতেছি, তীর গেল কোথায়? আল্লাহর নবী বলেন আলী রে, তুমি তো কোরআনে কারীমের সূরা আল মুমিনুনের 2 নম্বর আমল করেছো, সুতরাং তুমি সফল হয়েছো। এই আল্লাহ পাক তোমার জন্য জান্নাতুল ফিরদাউস লিখে দিয়েছেন। নামাজের মধ্যে তোমার তীর বের করা হয়েছে, তুমি টের পাও নাই, কারণ তুমি নামাজ পড়েছো মহান আল্লাহর স্মরণে। একটু জোরে কন, আরো জোরে কন। আর একটি কিতাবের ভিতরে দেখলাম একজন সাহাবী নামাজ পড়তেছেন, তার স্ত্রী সাংসারিক ঝামেলায় ছিলেন। কথা কি শুনতেছেন আপনারা? আমার কথাগুলো কি বুঝতে পারেন না ভাইজান? কষ্ট হয়, কষ্ট হয়। আর বেশি না, আর মাত্র কয়েক মিনিট চালাবো। যদি আর 15 মিনিট চালায় আপনারা থাকতে পারবেন? আমার এতগুলো ওয়াজ এখনো আছে, যদি করি ইনশাআল্লাহ সারা রাত উঠতে পারবেন না, কারণ কোরআনের কথা মজা লাগে না, বোঝা লাগে। সুবহানাল্লাহ জোরে কর, সুবহানাল্লাহ জোরে কর। মুসলমান ভাইরা আমার,
আল্লাহর নবীর সাহাবী নামাজ পড়তেছেন, তার স্ত্রী সাংসারিক ঝামেলায় ছিলেন। ছোট্ট একটা বাচ্চা খুবই কান্নাকাটি করে। কি করে? কান্নাকাটি করে। তার মা চিন্তা করলো, যেহেতু আমার স্বামী নামাজ পড়তেছে, একটু পাশে গিয়ে সন্তানটাকে রেখে আসি, আর একটা খেলনা দিয়ে খেলাধুলা করতে থাক। ওর বাপ তো ওখানে আছেই। বাপ নামাজ পড়তেছেন আর পাশে সন্তান খেলাধুলা করে। এই বাবাজি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের উপরে আমল করতেছেন। উনি মনে মনে বলতেছেন, আমি আমার আল্লাহকে দেখতেছি। আমি যদি আল্লাহকে দেখতে নাও পারি, যার জন্য নামাজ পড়তেছি সে আল্লাহ আমার দিকে তাকায় আছেন, সুতরাং অন্য কোনো খেয়াল খুশি নামাজের মধ্যে নেওয়া যাবে। উনি আল্লাহর স্মরণে নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন। ইন দ্য মেন টাইম পাশের জঙ্গল থেকে, পাহাড়ি এলাকা থেকে একটা হিংস্র প্রাণী ওখান থেকে সা করে চলে আসছে। আসার পরে সন্তানটাকে ওখান থেকে ধরে নিয়ে চলে গেছে। অনেক দূর থেকে লোকেরা দেখছেন একটা সন্তান নিয়ে হিংস্র প্রাণী পাহাড়ি এলাকার দিকে দৌড় মারে। তারা ওই প্রাণীর পেছনে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে ছুটছে, তীর তরবারি নিয়ে ছুটছে। ওখান থেকে ওই প্রাণীর সাথে যুদ্ধ করে আহত অবস্থায়, মরণাপন্ন মুমূর্ষ অবস্থায় শিশুটাকে উদ্ধার করে নিয়ে আসছে। এতক্ষণ পর্যন্ত সাহাবী মহান আল্লাহর স্মরণে নামাজ আদায় করতেছেন। সবাই যখন চিল্লা পাল্লা করেন, সাহাবীর নামাজ তখন শেষ হয় না। এক পর্যায়ে যখন নামাজটা শেষ হয়ে গেল, সবাই মিলে তারে ধরলো। তার স্ত্রী এসে তারে বাঁকাঝাঁকা করা শুরু করেছে। আপনি এখানে নামাজ পড়ছিলেন, পাশে আপনার কলিজার ধনকে রেখে গেলাম, আপনি একটাবার খেয়াল করলেন না? হিংস্র প্রাণী তাকে এখান থেকে নিয়ে গেল খাওয়ার জন্য, কেন আপনি খেয়াল করেন নাই? উনি সবার উদ্দেশ্যে বললেন, আমার খেয়াল খুশি তো আল্লাহর কাছে আমি বেঁচে দিয়েছি। আমি যখন নামাজ পড়ছিলাম মহান আল্লাহকে দেখছিলাম, আল্লাহ আমাকে দেখতেছিলেন। তার মানে নামাজটা আমার মেরাজ হয়ে গিয়েছিল। এখানে কি হয়েছে? আল্লাহর রাস্তে, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, বারবার আল্লাহর শপথ দিয়ে বলি, আমি মোটেও টের পাই না। এরকম নামাজ আমাদের আছে ভাই। একটা মশা ধরলে ওই ভত্তা হয়ে যায়, কথা কয় না? আশেপাশে কে দাঁড়ালো আমরা দেখি না, এরকম দেখি না। আর যদি কারো মোবাইল বাজে ওঠে, বাবা, এই যে পাশে একজনের মোবাইল বাজে উঠছে, আর একজন করছে শাআল্লাহ, নামাজটা শেষ হোক, তিনি কর, কথা কর। সব মুসল্লির এরকম চিন্তা ভাবনা করে না? এই আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না ঠিক? আমার মসজিদে এই কাম হয়েছে গত 2 মাস আগে। আসরের নামাজে একটা মুরব্বী মানুষ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করতে গেছে। ওনার এই যে বাটনওয়ালা ফোন, এটা বাজে উঠছে 2 বার। পাশের মুসল্লিরা খালি মশান দিচ্ছে, খালি নামাজ শেষ হোক রে। হ্যাঁ, ঠিকই তাই। নামাজ শেষ হলো, আমি কেবলই ডান থেকে বামে সালাম ফিরছি, ভাই দেখি যে শুরু হয়ে গেল। আর পাশের একজন করছে, এই বুড়া, মোবাইল ভাঙ, তাড়াতাড়ি ভাঙ। এই বুড়া মনে বলছেন রাগ বাগ বেশি না কম? ওই মোবাইল খালি বার করে ইনকে 3টে আসার মারছে মসজিদের ভেতরেই, ভাঙ্গে গুঁড়ো হয়ে গেছে। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। বলেন তো এই লোকদের নামাজ কি আল্লাহর স্মরণে আছে? জোরে করে আল্লাহর স্মরণে আছে? আমার আল্লাহ বলছেন, একজন কবি আল্লাহর কথা স্মরণ করে বলেন, ও আমার ডানে হেরে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি পুলসে রাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। একজন কবি বলছে, নামাজের দৃশ্যটা কেমন হবে, নামাজি কি অনুভূতি প্রকাশ করবে? ও আমার ডানে হেরে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি পুলসে রাতে খাড়া, পেছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। এইভাবে যদি নামাজ পড়া যায়, তার নামাজ তাকে সফল করে দেবে। জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একটু জিকির করেন সুবহানাল্লাহ।
চলবে আরেকটু চালাবো। ইমানদারদের গুণাবলীর কথাগুলো আমি বলে দিব। তাহলে ওই কায়দায় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি বলেন নামাজ পড়ো সেইভাবে আমাকে দেখো যেইভাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলে আমিন। একটু জোরে বলেন না আমিন। আর 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যেই ইমানদারেরা কোনো খারাপ কাজে, অশ্লীল অশালীন কাজ, অনর্থক কাজ, যে কাজ বাজে কাজ, যে কাজের কোনো দাম নাই, এরকম কাজ ইমানদারেরা কখনো করে না। ইমানদার সময় নষ্ট করে না, ইমানদার টাকা পয়সা নষ্ট করে না, ইমানদার কখনো অপাত্রে ঘি ঢালে না। কথা কয় না বাবা? এই যে গতকাল রাত্রিতে আমরা যত টাকা ফুরাইছি আতশবাজি করে, ভুলকা ভাত খায়া, ওই টাকা যদি ছিন্নমূল মানুষ, আমি কাল আসতে দেখলাম রেল স্টেশনের প্ল্যাটফর্মে কত বনি আদমেরা গরম কাপড়ের অভাবে খোলা আকাশের নিচে, ছিন্নমূল মানুষেরা থর করে কাঁপতেছে, একটা গরম কাপড় তাদের নাই। কত রাস্তাঘাটে দেখি রে একটা মহিলা মানুষ, তার ভালো একটা কাপড় চোপড় নাই। অনেক বৃদ্ধ পিতা মাতা থর করে কাঁপে, ভালো একটা গরম কাপড় লেপ্তশোক পায় নাই শীতের সময়। আর তার ছেলে বন্ধুদেরকে নিয়ে গতকাল 31st নাইট উদযাপন করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই যে মদের টাকা যে খরচ করা হয়, এবং আমাদের দেশে বিড়ি খাই আছে না নাই? জনগণ গোটা বাংলাদেশে থাকলে অন্তত ডুমন পুকুর নাই। এখানে কেটুখোর আছে, কেটুখোর থাকবে না কেন? কেটু যে টানে সেই জানে। বাবা, এটা কি আর বাদ দেয় কেউ? জনগণ এরকম শয়তান আছে না নাই? খবরদার, যারা বিড়িখোর আছেন একটু শুনে নেন। আমি গেছিলাম সেই রংপুর এলাকায়, বললাম খবরদার বিড়ি খাবেন না। একজন উঠে কয় হুজুর বিড়ির বিরুদ্ধে ওয়াজ করবেন না কেন? কয় বিড়ির 3টে উপকার আছে, আপনি জানেন? কি কি উপকার? 1 নম্বর উপকার যে বিড়ি খাবে বুড়া হলে জীবনে মরবে না। তাহলে কখন মরবে? চ্যাংরা বয়সী মরবে, বিরাট উপকার। 2 নম্বর যে বিড়ি খাবে আর হুপিং কাশি হবে। রাত 2টার মিনিট 2টা 3টার সময় বাড়িতে যদি চোর আসে, ওর বাড়ির চোর ঢুকবে না। হুপিং কাশি শুরু হয়েছে, ওরা বলবে আজকে কুশাত গৃহস্থর বেটা জাগা, অথচ ওই ঘুমের মধ্যেই হুপিং কাশি মারছে। জনগণ ঠিক নেবে দিক। আর 3 নম্বর যে বিড়ি খাবে, ওর পকেট জীবনে ছিঁড়বে না। তার মানে মাল নাই, পকেটে হাত দেওয়া নাই, পকেট ছিঁড়ল না। পুরো পাঞ্জাবি ছিঁড়ে শেষ, পুরো শার্ট ছিঁড়ে শেষ, কিন্তু পকেটটা ঠিক আছে। এটা কি উপকার? এই উপকারের জন্য আজ থেকে কে কে বিড়ি খাওয়া শুরু করবেন? হাত তুলে দেখান। দেখেন কেউ কেউ না তুলবে, চায় আমি তো খাই রে। খবরদার, এই কাম করা যাবে না। শারবুদ্দুখান মুদিরুল সাহা, স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ। ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার। জোরে কোন কি আছে না নাই? খবরদার বিড়ি খাবেন না। বিড়ি খেয়ে যে পয়সা নষ্ট করো না, ওই বেহুদা পয়সা, অনর্থক পয়সা। মুবাজ্জিরিন, জোরে কোন ঠিক না ঠিক? ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ পাক বলেন বিড়ি খাওয়া যাবে না, অনর্থক পয়সা ব্যয় করা হবে। জোরে কোন ঠিক না ঠিক? গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এগুলো অনর্থক। মদ খাইলে একটা মানুষের মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে যায়, এটাকে খামার বলা হয়েছে। এই কারণে মুসলমান যে মদ খায়, কে মা কে বোন কে খালা, কোনো বাজ বিচার থাকে না। জোরে কোন ঠিক নেবে ঠিক? এই ঘটনায় আমি আপনাদের সামনে বলতেছিলাম, ওই যুবক এখনো কি করতেছে মনে আছে? এতক্ষণ ধরে আর পেশাব আসি, তাহলে কি মহা ডায়াবেটিস আপনি চিন্তা করেন।
চিন্তা করলে আল্লাহ আর দেরি করতে পারি না, আরো যদি দেরি করে আমার অপরাধের পাল্লা ভারী হবে, ওমর আমাকে ডান্না মেরে ঠান্ডা করবে, আমি আর বাঁচি না। আল্লাহ এখন আপনার উপরে তাওয়াক্কুল করলাম, আপনি আমাকে বাঁচান, আপনার কাছে আমি তওবা করলাম, জীবনে আর মদ খাবো না, আমি জীবনে মদের স্বপ্ন দেখবো না, আর যারা খাবে আমি তাদেরকেও নিষেধ করব, খাইতে দেব না। একটু জোরে কি মারহাবা দেওয়া যায় না? আমার আল্লাহর ওয়াদা, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ডিপেন্ডেন্ট হয়ে যায়, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। একটু জোরে কি সুবহানাল্লাহ দেওয়া যায় না? ও মুসলমান ভাইরা, কষ্ট হচ্ছে কিনা জানি না। এই যুবক এই মুহূর্তে ওখান থেকে উঠতেছে আর থরথর করে কাঁপতেছে। আল্লাহ, আমি আপনার ক্ষমতাকে বিশ্বাস করি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতা আপনার, আপনা ছাড়া আর কারো ক্ষমতা নাই। আল্লাহ গো, আপনি আমাকে বাঁচান। এই মুহূর্তে এই যুবক আস্তে আস্তে করে হযরত ওমরের সামনে আসে আর সুন্দর করে মদের বোতলটা চাদর দিয়ে ঢেকে নেয়। হযরত ওমর এই যুবক আসার সাথে সালাম দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কি জানো না আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাস্তাঘাটে কোনো মানুষের সাথে দেখা হলে আমি কুশলাদি জিজ্ঞাসা না করে ছেড়ে দেই না। কেন তুমি আমাকে দেখা দিলে না? কেন তুমি ওখানে প্রসাব করতে বসলে? আর একটা মানুষের কি 1 ঘন্টা ধরে প্রসাব করা লাগে? যাক, সে কথা আমি ওগুলো বলবো না। বলো তো তোমার হাতের মধ্যে ওটা কিসের বোতল? যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই যেন রাত হয়। কথা কয় না ভাইজান? একবার যে যুবক বলতেছে, ওমর কি যে বলেন, আপনার দেশে কোনো মানুষকে নিষিদ্ধ বোতল নিয়ে হাঁটতে পারে? আমি একটা সিদ্ধ বোতল, একটা হালাল বোতল নিয়ে হাঁটতেছি। বলো তো তোমার দুধের তোমার ওই বোতল কি বলে, তোমার বোতলের মধ্যে কি আছে? বলে আমার বোতলের মধ্যে আল্লাহ পাকের দেওয়া হালাল দুধ আছে। কি আছে ভাই? আরো জোরে কোন, আরো জোরে কোন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুধের চাইতে পুষ্টিকর খাবার কিছুই। জোরে বল আল্লাহু আকবার। এইটা নিয়ে যদি চিন্তা করো আমাকে খুঁজে পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেই গাভীর পেট থেকে দুধ আসলো ওর ভিতরে কি গোবর নাই, রক্ত নাই, প্রস্রাব নাই, গোশত নাই? তুমি যখন ওলানে টান মারলা, প্রস্রাব আসলো না, গোবর আসলো না, ওখান থেকে রক্ত আসলো না, গোশত বের হলো না, ওখান থেকে বের হলো সাদা ধবধবে দুধ। সুবহানাল্লাহ কোন। এইটা নিয়ে যদি চিন্তা করো, আমি আল্লাহকে ওর মধ্যে তোমরা খুঁজে পাবা। সুবহানাল্লাহ জোরে বলেন ভাইরে। মুসলমান ভাইরা, এই মুহূর্তে যুবক ওমরের সামনে হাজির। হযরত ওমর বলতেছেন, কিসের বোতল? উনি বলতেছেন, দুধের বোতল। হযরত ওমর বলেন, দেখি তো তোমার দুধ সাদা না কালো? এই যুবক বলতেছে, ওমর আমার সাথে মজা করবেন না, দুধ তো কখনো কালো হয় না, দুধ তো সাদাই হয়। বলে, আমি একটু সাদাটা দেখতে চাই, নাছরবান্দা। এই কথা যেই বলেছে, যুবক এখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে 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 কাঁপতে 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 ওই বোতলটা আস্তে আস্তে এই আপনার চাদর থেকে জালু আফরোজ করেছে, কাশপোটা খুলে ফেলেছে, উন্মুক্ত করেছে। হযরত ওমর তাকায় দেখেন, যুবক খুদে যুবক তার চর্মচক্ষু দিয়ে তাকায় দেখে, ফেরেশতা মণ্ডলী তাকায় দেখেন, সমস্ত মানুষেরা তাকায় দেখলো যুবকের ওই কালো মদের বোতলটা সাদা দবদবে দুধের বোতলে পরিণত হয়ে গেছে। একটু জোরে করে আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছেন না নাই? একটু বয়স হয়েছে, এখন ওগুলো পারেন কি পারেন না? উনি যেমন ছিলেন তেমন আছেন, অনাদি অনন্তকাল ধরে তিনি তেমন থাকবেন। একটু জোরে কি মারহাবা দেওয়া যায় না? আরো জোরে কর আল্লাহু আকবার। তাহলে অনর্থক কাজ কর্ম আমরা করব না, বেহুদা পয়সা ব্যয় আমরা
করবো না, মদ জুয়া গাঁজা ফেন্সিলের সাথে থাকবো না, জোরে বলেন আমিন। আর 3 নম্বর ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতে ফেলি করে, তার মানে দেহ মন এবং সম্পদের পবিত্রতা হাসিল করে। আর 4 নম্বর ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। নারী পুরুষ কখনো অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, কখনো অশ্লীলতা বেহায়াপনা করে না, স্বামী স্ত্রী ব্যতি রেখে কখনো যৌন অঙ্গ ব্যবহার যারা করে না, এরাই হবে জান্নাতুল ফেরদাউসের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাযীনা হুম লিআমানাতিহিম, আর যারা তাদের আমানতের রক্ষণাবেক্ষণ করে, ও আহাদিহিম ওয়াদা অঙ্গীকারগুলো রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ পাক বলেন এরপর আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা বিভিন্ন কাজকর্মের ভিতরে লিপ্ত থাকার পরেও নামাজের কথা ভুলে যায় না, টাইম টু টাইম জামাতের সাথে যারা নামাজ পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হলো উত্তরাধিকারী কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তাদের জন্য আলা দরজার জান্নাত রেখে দিয়েছি, যার নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই 7টা গুণ যাদের থাকবে, ওরা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা কাজকামের ভিতরে লিপ্ত থেকে নামাজ করি কিনা? এখন ছোট্ট ছোট্ট সোনামণিরা কয়, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কোন না কে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে আল্লাহর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে।